আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা লিমা, এএফএমসি ক্যাডেট ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। আজকের ভিডিওটি মূলত এইচএসসি 26 ব্যাচকে নিয়ে কেন্দ্র করে। আর মাত্র 3 মান্থস আছে 3 মান্থস আছে। এই 3 মাসে কি এইচএসসি প্রিপারেশন নেবে নাকি প্রি অ্যাডমিশন নেবে? ওকে, এইটার উত্তর দেওয়ার আগে আমি স্টুডেন্টদের কতগুলো ভাগে বিভক্ত করব। ফার্স্ট ভাগ, যেটা হচ্ছে যাদের কিনা 95 to 100% এইচএসসি পড়া ডান অলরেডি। তারা কি করবে? এক, তারা হচ্ছে প্রি অ্যাডমিশন করবে। দুই, রিভাইজ দিবে। দ্যাটস ইট। আসলে যাদের 95 থেকে 100% অলরেডি শেষ, তারা এসব গাইডলাইন ভিডিওর জন্য বসে থাকে নাই, তারা অলরেডি প্রি অ্যাডমিশন ক্লাস করছে। তো আজকের ভিডিওটা মেনলি তাদের উদ্দেশ্যে না। যারা 70 to 80% সিলেবাস শেষ করছে, এই ভিডিওটা আসলে তাদের জন্য, কারণ তারাই সব থেকে বেশি কনফিউজড থাকে যে কি করব। তো হচ্ছে আমি একটু বুঝাই দিই। তোমরা দুইটা জিনিস নিতে পারো যাদের হচ্ছে 70 to 80% অলরেডি এইচএসসি সিলেবাস শেষ। প্রথমত যারা প্রি অ্যাডমিশন করতেই চাও, ধরো তুমি প্রি মেডিকেল বা বুয়েটের জন্য বা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য, ভার্সিটি প্রিপারেশনের জন্য, যেটাই করো না কেন, প্রথমত ধরো তুমি প্রি অ্যাডমিশনের ক্লাস করলা, এক্সাম দিলা, তার ধারাবাহিকতা বুঝলা, এবং ডেইলি 2 ঘন্টা রাখবা, যেটা হচ্ছে যেই চ্যাপ্টারগুলো পড়া হয় নাই সেই চ্যাপ্টারগুলো পড়া। এটা হচ্ছে তোমাদের কাজ। কিন্তু আমি সত্যিকার অর্থে এখন এটা প্রেফার করব না। যদি এটার কিছু সুবিধা অসুবিধা আছে, সুবিধা হচ্ছে যে প্রি মেডিকেলের পড়লে তুমি অনেক কিছুই আগে থেকেই জানতে পারবা যে কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে কি হয়। বাট আমি না, এটা তা বলবো না, কারণ হচ্ছে তোমাদের মাত্র 3 মাস সময় আছে। এখন তোমাদের এমনভাবে পড়তে হবে যাতে এইচএসসিটা আগে ভালো মতো শেষ হয়। কারণ তোমাদের জানো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে। আমাদের এইচএসসি 25-এর বেলায়ও কিন্তু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছিল, যার কারণে মানে সরকারি চেঞ্জ হয়ে গেছিলো, যার কারণে আমাদেরটা অনেক হার্ড আসছে। তোমরা জানো এইচএসসি 25 ব্যাচের অনেক হার্ড আসছে, যার কারণে এইচএসসি 25-এর A+ রেট, পাস রেট দুইটাই কিন্তু কমে গেছিলো। যার কারণে এইচএসসি 24 যারা, যদিও তারা একটা প্রিপারেশন নিয়েছিল, তাও ওদের সাথে এইচএসসি 24 আর 25-এর সাথে একসাথে পরীক্ষা দেওয়াটা মানে এটা যুক্তিসঙ্গত ছিল না আমি মনে করি। যদিও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা এটা না করো না। এতে সুবিধা অসুবিধা দুইটাই আছে, কিন্তু আমি যে 2 নাম্বারটা বলবো সেটা তো অসুবিধা আছে, কিন্তু এটাই করা সর্বোত্তম। সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়া হয় নাই এখনো পর্যন্ত, সেগুলো ভালোভাবে, নট ওয়ান শট ক্রস, একদম ব্রডলি সেটা পড়বা। টাইম লাগুক, ভালো করে পড়বা। এটা তোমার অ্যাডমিশনে অনেক একটা হেল্প দিবে। যেগুলো একবার পড়া শেষ হয়ে গেছে, মানে একটা চ্যাপ্টার অলরেডি মানে আগে থেকে ভালো করে শেষ হয়ে আছে, তাদের ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে বলবো। হয় ওয়ান শট প্লাস স্লাইড কমপ্লিট, বাট এটাও করতে অনেক টাইম লাগে, কারণ ওয়ান শটটা না যদিও 5-6 আওয়ার্স হয়, এটা অনেকক্ষণ। এর চেয়ে ভালো তোমার যদি আগে করা থাকে, তুমি যদি কোথাও ভর্তি হয়ে থাকো, বেশিরভাগ লাস্টে তোমার 3 মাসে এসিএস, বন্দি পাঠশালা, অনেকেই ওই যে লাস্টে ক্লাস করার জন্য, আমার নামটা আসলে ঠিক মনে পড়তেছে না, ক্লাস নেয় 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকার মধ্যে। যদি ওখানে জয়েন করে থাকো, তাহলে ওইখানের ক্লাসগুলো করবা যে চ্যাপ্টার করা হয় নাই, আর যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট স্লাইডগুলো রিভিশন দিবা। আর যারা কোনো কিছুতে ভর্তি নাই, আমার মতো যারা ভর্তি হয় নাই, তাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যেগুলো করা হয়নি সেগুলো হচ্ছে তোমার ব্রডলি করে ফেলা, অ্যান্ড দেন যেগুলো হচ্ছে করা হয়েছে সেগুলোর জন্য রয়েলের একটা বই আছে,
কুইক প্রিপারেশন সিরিজের বইগুলো, সেগুলো 5টা থেকে 6টা সিকিউর মধ্যে একদম ধরো একটা সিকিউ, ধরো এটা একটা সিকিউ, এখানে ক খ গ ঘ ঙ চ চ এভাবে করে 10 থেকে 11টা কোশ্চেন থাকে। তো এক টাইপের ভিতরে একটা সৃজনশীল সিকিউ দ্বারা যে এতগুলো প্রশ্ন হতে পারে, এবং সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো, বিশ্বাস করো এটা তোমাকে অনেক আগায় রাখবে। মানে যেগুলো চ্যাপ্টার আগে থেকে করা হয়ে গেছে। আমি কি করতাম, ধরো ফিজিক্সের ক্ষেত্রে আমি হচ্ছে এগুলো সব কমপ্লিট করে ফেলছিলাম, তো আমি আরেকবার কমপ্লিট করে ফেলছি। আমি যেহেতু এটা আমি আসলে এইচএসসি 24 ব্যাচেরটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ফিজিক্সে একটু দুর্বলতা ছিল দেখে আমি আগেই নিয়ে নিয়েছিলাম। যার কারণে আমি ওইটা দিয়ে তোমার এটা কি বলে টেস্ট টেস্ট দিছিলাম, প্রি টেস্ট দিছিলাম। যার কারণে আমার এটা দুইবার অলরেডি করা শেষ, একবার দুইবার টেস্টের পর আরেকবার করছি, 3বার। যদিও একবার করলেই হয়। আর এইচএসসির সময় আরেকবার করছি, কারণ এইচএসসিতে তো জানোই যে কয়দিন দেয়, আমাদের 2 দিন বন্ধ দিছিল। তো সবগুলো করা উচিত না, সবগুলো করা সম্ভব হয় না আসলে, উচিত না, না উচিত বাট সম্ভব না। তখন আমি কী করতাম, এই যে এই বইটা কুইক প্রিপারেশনের বইটা কিন্তু মানে রিভিশন দেওয়া, এক্সামের আগে রিভিশন দেওয়া খুব ইজি। শুধুমাত্র পরীক্ষার এইচএসসি পরীক্ষার আগের দিন এটা পড়লে তুমি কিছুই পারবে না, তার আগে তোমার অ্যাটলিস্ট একবার পড়ে রাখা ভালো। যার কারণে তোমার হচ্ছে আমি এটা করেছিলাম, এটা খুবই ভালো একটা আমাকে কি বলবো গিফট দিছে এইচএসসিতে, কারণ আমার টাইম বাঁচাইছে। আর আমার হচ্ছে ক খ যেগুলো ছিল, কখর ক্ষেত্রে আমি আগে থেকেই মোটামুটি পারতাম, কারণ আমি এক্সাম এতবার দিয়েছি কলেজে, তো ওই ক্ষেত্রে পারতাম। তাও তোমরা যারা ক খ তেমন পারো না তারা রয়্যালেরটাই দেখতে পারো, কারণ রয়্যালে সুন্দর মতো সাজানো আছে। আমি রয়্যালে গাইড কিনতে বলতেছি না, কিন্তু গাইড কিনতে বলতেছি না, আমি কিন্তু হচ্ছে কুইক প্রিপারেশন সিরিজের যে বইগুলো আমি বলবো সবগুলো যদি নাও তাহলে তো ভালোই, কিন্তু তুমি আসলে যেটা সবচেয়ে কঠিন লাগে, ধরো তোমার কাছে ফিজিক্স, আচ্ছা ধরলাম কেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগে তোমার, তাহলে কেমিস্ট্রির এই বইটা নিবে, ঠিক আছে? আর কেমিস্ট্রির বইটা নিয়ে কেমিস্ট্রি করবে আগে, তারপর তুমি যদি তোমার এটা ভালো লাগে তাহলে অন্যান্য চ্যাপ্টারগুলো নিবে, সেটা খুবই ভালো দিবে তোমাকে। আর যাদের ভাই বিলো 60%, তাদের জন্য তো প্রি অ্যাডমিশন পুরাই হারাম আমি বলবো, তারা এটা করবে না প্লিজ। তাদের জন্য কি করবা, তোমরা কোনো একটা কোর্সে ভর্তি হবা, মাস্ট কোর্স। এখন কোর্সে ভর্তি হয়ে কোর্স করো প্লাস এক্সাম দাও, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর এইচএসসি ভালো মতো, তুমি যদি বিলো 60% হয়েও তুমি এইচএসসিতে সবচেয়ে ভালো করবা। বিলো 60% বলতে আমি বেশিরভাগ 40%, 50%, মানে যারা শুধুমাত্র পাস করার মতো পাস করো তাদের জন্য এটা বলবো। এই তো এতটুকুই।